প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইউএসবিসিসিআই এর প্রেসিডেন্ট লিটন আহমেদের সাথে। স্বাগত আমাদের স্টুডিওতে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানার জন্য, ধন্যবাদ এটিএন বাংলাকে আমাদেরকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ইউএসবিসিসিআই ইউএস বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স ইন্ডাস্ট্রি, এটার কাজগুলো আসলে কি কি? আমরা জানি যে কেউ যদি একটা বাড়ি কিনতে যায় সেক্ষেত্রে তার মর্গেজ, লোন, সলিউশন, ফাইন্যান্স সলিউশন এবং এভরিথিং ওই একই ছাদের নিচে আপনারা যে ইভেন্ট করেন, যেটা একই জায়গায় সব অফারগুলো দিয়ে থাকেন। তো ওই সেই সম্পর্কে আমি প্রথমে জানতে চাই যে এটার আসলে কাজগুলো কি কি। ধন্যবাদ আপনাকে। আসলে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স নট অনলি রিয়েল এস্টেট, আমরা পুরো বিজনেস কমিউনিটি নিয়ে কাজ করি, যারা এক্সপোর্ট, ইম্পোর্ট, বিজনেস সেট আপ থেকে শুরু করে এইটা একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এইখান থেকে আমরা রিয়েল এস্টেট এক্সপো করি, পাশাপাশি বিজনেস এক্সপো করি, উমেন এমপাওয়ারমেন্ট সাবমিটও করি, সেই সাথে আমরা কমিউনিটি নেটওয়ার্কিংটাও করি। তো ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিনস এই সব কাজগুলো করে। পাশাপাশি আপনি যেটা বলছেন যে রিয়েল এস্টেট এক্সপো, ইউএসবিসি রিয়েল এস্টেট এক্সপো আমরা এইবার থার্ড টাইম করতেছি। এটাতে যেটা আমরা অল ইন ওয়ান সলিউশন যেটা আমরা বলার চেষ্টা করতেছি, এখানে আসলে যারা বাড়ি কেনা বেচা থেকে শুরু করে সকল তথ্য এক জায়গায় পাবে। এটা একটা এক্সিবিশন হবে, এক্সিবিশনের মাধ্যমে যারা অ্যাটেন্ডি আসবে এবং তাদের সাথে সিমিলারলি যে একটা বাড়ি কিনতে যে ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন হয় সেইগুলো প্রতিষ্ঠানগুলো এক্সিবিশন করবে। ওই তো আসলে অল ইন ওয়ান সলিউশন যেটা আমরা বলার চেষ্টা করতেছি সেটা, আর কমিউনিটিকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে কিভাবে আপনি সহজে বাড়ি কিনতে পারেন, কি ধরনের ইনফরমেশন, এটা হলো আমাদের মূল আমাদের একটা টার্গেট, যে কমিউনিটিকে অ্যাওয়ারনেস করা। এবং এই যে এই কমিউনিটিকে অ্যাওয়ারনেস করছেন ইভেন্টের মাধ্যমে, জি জি, তো এখানে কি আপনারা যারা আসছে বা যারা আসবে তাদেরকে আপনারা যে সেবাটা দিচ্ছেন সেটা কি উইদাউট ফি, আর এটার জন্য কি কোনো রেজিস্ট্রেশন করতে হয়? হ্যাঁ, ডেফিনেটলি এটা সবাইকে ফ্রি এবং রেজিস্ট্রেশন করতে হবে যারা অ্যাটেন্ডি থাকবে। আর যারা এজ এ এক্সিবিটর বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেশন আসতেছে তাদের একটা ফি আছে, ওই ফিটা দিয়ে তারা কোম্পানির এক্সিবিশন করছে। কিন্তু যারা অ্যাটেন্ডি মেইন যারা আমাদের কমিউনিটির মানুষ তারা একদম ফ্রি আসতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, বা ওইখানে ওয়াকিংয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আপনার প্রতিষ্ঠানটা, তো এই যে রিয়েল এস্টেট এক্সপোটা আপনারা করেন, এই এক্সপোটা আসলে ইন ডিটেলস মানে এক্সপোটা কি আসলে? এইটা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায়, কেউ আমরা মেলা বলি, মেলার একটা অর্থ হচ্ছে যে মেলাতে কি হয়, সব ধরনের মানুষ আসে। সো এক্সিবিশনটা হলো কমার্শিয়ালি এবং ডাইনামিকলি বলা হয়। এইখানে যে প্রতিষ্ঠানগুলো, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আসে, অনেক মানুষ অ্যাটেন্ড করে। এই এক্সপোর মাধ্যমে অনেকের বিজনেস ডিলিংস গুলা হয়, মানে একসাথে বাণিজ্য করার জন্য যে জিনিসটা হয়। তাইলে আপনার এইগুলো এক্সিবিশন আমরা বাংলাদেশি বলি মেলা। আপনি যতটুকু জানেন ঢাকায় বাণিজ্য মেলা হয়, অন্যান্য মেলাগুলা হয়, এখানে অনেক মেলা হয়, বাট আমরা শব্দগুলা যেন কর্পোরেট স্ট্যান্ডার্ড মেনটেন করে কিভাবে এক্সিবিশন করা। এবং আমরাই একমাত্র বাংলাদেশি অর্গানাইজেশন নিউ ইয়র্কে আমরা কন্টিনিউয়াস এই রিয়েল এস্টেট এক্সপোটা আমরাই প্রথম শুরু করছি মেইন স্ট্রিম কমিউনিটির জন্য, যারা বড় বড় কোম্পানি আছে, লাইক আমাদের এখানে চেজ ব্যাংক, এমএনটি ব্যাংক থেকে শুরু করে অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলা পার্টিসিপেট করতেছে। সো এটা আমাদের কমিউনিটির জন্য একটা ব্র্যান্ডিং এর কাজ, এবং বাংলাদেশের জন্য একটা বিশাল কাজ। আমরা এই জায়গাগুলোয় যাওয়া, এটা তো আর নট একদিনে আমরা করতে পারি না, আমাদের দীর্ঘদিনে এখানে প্রচেষ্টা আছে যে এই বড় বড় প্রতিষ্ঠানকে আমাদের বাংলাদেশি কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটাও আমাদের একটা কনসেপ্ট। আচ্ছা, আর এই যে আপনারা ইভেন্টটা করছেন, এখানে তো যেহেতু বাড়ি বেচাকেনা সবকিছু একসাথে একই ছাদের নিচে, যেটা আপনি বললেন যে, তো সেখানে কি জাস্ট একটা বাড়ি কিনতে গেলে তো আমাদের অ্যাটর্নির প্রয়োজন হয়, মর্গেজের প্রয়োজন হয়, ফিনান্সিয়াল মানে এভরিথিং সবকিছু কি আপনাদের ইয়েতে থাকবে? প্যানেল ওয়াইজ থাকবে নাকি? না, এটা অবশ্যই প্যানেল থাকবে, সেই সাথে হলো সব ধরনের প্রতিষ্ঠানগুলো থাকবে। ইন্ডিভিজুয়ালি আপনি একজন লয়ারের সাথে কথা বলতে চান, ইটস পসিবল।
ইন্ডিভিজুয়ালি আপনি একজন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলতে চান, সেটাও পসিবল। ইন্ডিভিজুয়ালি আপনি একটা রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে চান, সেটাও পসিবল। আপনি যদি একজন ইন্সপেকশন কোম্পানির সাথে কথা বলতে চান, সেটাও পসিবল। এই জন্যই আমরা বলতেছি অল ইন ওয়ান সলিউশন। সেই সাথে আমরা সেমিনার করছি, যে ফার্স্ট টাইম হোম বায়ারের সেমিনার আছে, কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ে মানে করা যায়, এবং সব থেকে বেশি হলো গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো থাকতেছে, মানে নিউ ইয়র্ক সিটির গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান থাকতেছে, যে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে নিউ ইয়র্ক স্টেট কি ফেসিলিটেট করতেছে, সিটি কি ফেসিলিটেট করতেছে, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং থাকতেছে, অনেক বিল্ডিং এ ভায়োলেশন আছে, সেগুলো কিভাবে আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন এবং নেক্সট লেভেলে এই প্রবলেমগুলো সলিউশন করবেন। বেসমেন্ট লিগালাইজেশনের ব্যাপারগুলো নিয়ে কথা হবে, যে আপনি জানেন সাম্প্রতিক সময়ে বেসমেন্ট মানে লিগালাইজেশনের কিছু ব্যাপার আছে, আপনার বাড়ি এক্সটেন্ড কিভাবে করবেন, এই ধরনের তথ্যগুলো থাকবে। যদি আপনি প্রপারলি ধরেন আপনি বাড়ি কিনে ফেলছেন একটা জায়গায়, যারা কিনেন নাই তাদের জন্য একটা ব্যাপার। সব ধরনের মানুষ এই জায়গাতে আসলে আর কি মানে ইনফরমেশন গুলো নিয়ে বাড়ি যেতে পারবে, দেন ডিসাইড করবে সে বাড়ি কিনবে কিনা, তার বেসমেন্ট এক্সটেনশন করবে কিনা, তার বাড়িতে যে ভায়োলেশন আছে এইটা রিমুভালের জন্য নেক্সট প্রসেস ডিওর গুলো কি 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 আছে এইগুলো জানতে পারবে আর কি। এইগুলোই হলো ইনফরমেটিভ একটা এক্সিবিশন হবে। সেই সাথে আপনি অনেক ডাটা নিয়ে চলে গেলেন, দেন আপনি ডিসাইড করেন ওয়ান বাই ওয়ান কার সাথে আপনার কমিউনিকেট করার দরকার। আপনি একই জিনিস 5 জন পাইলেন, ধরেন এইখানে 5 জন লয়ার থাকলো, 5 জন লয়ার আপনাকে ইনফরমেশন দিল, 5টা মর্গেজ কোম্পানি থাকলো, 5টা রিয়েল এস্টেট এজেন্ট থাকলো। সো এই জিনিসগুলো আপনাকে সাপোর্ট করবে। আপনি ইন্ডিভিজুয়ালি একজনের কাছে যেতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। সো একদিনে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে আসলে আই থিঙ্ক আপনি একটা বেস্ট ইনফরমেশন নিয়ে বাড়ি যেতে পারবেন আর কি, আমাদের যারা অ্যাটেন্ডি থাকবে তাদের জন্য। আর এটার আসলে আপনারা তো এটা থার্ড টাইম ইভেন্ট করছেন। জি জি জি। তো এর আগে যে দুবার ইভেন্ট করেছেন নিশ্চয়ই মানে ওটা সেটার আসলে ইয়েটা কি ছিল? সো আপনাদের সাকসেসটা নিয়ে যদি একটু বলেন। সাকসেসের তো আসলে শেষ নেই, আপনি অনেক কিছু করলেও শেষ নেই। তো সাকসেস থেকে আমি এটা বলবো যে আমরা যে কন্টিনিউয়াসলি করছি সেটা একটা সাকসেস। যদি আপনি লাস্ট 2টা ভালো না হয়তো আমরা থার্ড টাইম আমরা করার সাহস করতে পারতাম না। আর সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যারা আমাদের এক্সিবিটর ছিল তারাও আমাদের সাথে কন্টিনিউ করতেছে। সো এটাও একটা প্লাস পয়েন্ট যে বিভিন্ন কোম্পানি যারা এক্সিবিশনে আসছে তারা বেনিফিটেড পাচ্ছে, আমরা আমাদের কমিউনিটি বেনিফিটেড হচ্ছে। সো কন্টিনিউয়াসলি করছি। আর সাকসেসের জায়গাতে আমরা আরো ভালো করার চেষ্টা করব, আরো ভালো কমিউনিটি এবং কোম্পানিগুলোরে কিভাবে আরো নিয়ে আসা যায় সেগুলোতে আমাদের চেষ্টা অবশ্যই থাকবে। আমাদের ভালো যদি প্লেস পাই এটা আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে, 2 থেকে 5,000 মানুষকে নিয়ে। কিন্তু এখানে জায়গার সংকল্পতা, কারণ হোটেলগুলোতে এত স্পেস নাই যে আপনি এত বড় একটা ইভেন্ট করবেন। আর আপনারা তো থার্ড টাইম করছেন, এটা কোথায় আসলে করছেন? বেসিক্যালি এটা নিউ ইয়র্ক লাগুইডা মেরিয়ট হোটেল, এই আমাদের লাগুইডা হোটেল এয়ারপোর্টের পাশে। এটা মে 16 শনিবারে হবে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সো আমরা সেখানে যে কেউ যেতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য ওপেন। বাট এই যে বললেন রেজিস্ট্রেশনের ব্যাপারটা, সেটা কি অনলাইন? আর হ্যাঁ, ডেফিনেটলি অনলাইন। আমাদের যেহেতু এখন টেকনোলজির টাইম, আপনি অবশ্যই সবকিছু অনলাইন বেস। আমাদের ওয়েবসাইট আছে www.usbciRVexpos.com/টিকেটে গেলে আপনি টিকিট করতে পারেন। ইভেন কি আপনি গুগলিংও করেন, যদি ইউএসবিসিআই রিয়েল এস্টেট এক্সপো টিকেট, আপনি ইনফরমেশনটা চলে আসবে, আপনি বেসিক কয়েকটা ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। এটার করলে বেনিফিটেড কি, আমরা তাকে রিচ করতে পারবো। ধরেন আমরা ইভেন্টের রিমাইন্ডার দেই, ইভেন্টে কি কি হচ্ছে, কখন কোন সেমিনারটা হবে, এগুলোর একটা প্রোগ্রাম এজেন্ডা আমরা বাই মেইলে পাঠিয়ে দিই। এটা একটা প্লাস পয়েন্ট। আগে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, আপনি তথ্যগুলো আগে পেয়ে যাচ্ছেন, কি ধরনের কোম্পানি আসতেছে সেইগুলোও আপনি জানতে পারছেন। পাশাপাশি হলো আমরা ইভেন্টের দিনও রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি যে আজকে ইভেন্ট, টেক্সট মেসেজ করে আপনি আসবেন, এইটুকু আর কি। এই জন্য আগে রেজিস্ট্রেশন করলে এই বেনিফিটগুলো আমরা তাদেরকে ইনফর্ম করতে পারি আর কি। ওকে। আর এটা তো গেল যে ইভেন্ট করছেন, ইভেন্টের কার্যকারিতা সম্পর্কে জানলাম, কিন্তু আপনাদের যে ইউএস বিসিসিআই যেটা আছে সেটার আসলে আপনারা কি ধরনের কাজ করে থাকেন মানে সব সময়ের জন্য? আচ্ছা, মানে এইটা হলো একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা যারা এখানে ম্যানেজমেন্টে আছে, আমরা ভলেন্টিয়ারি কাজ করি। এজ এ প্রেসিডেন্ট বলেন, আমাদের সাথে আমাদের ফুল টিম এখানে এফোর্ট দিচ্ছে। আরো 5-7 জনের মতো টিম আছে, টিম মেম্বার আছে, তারা আমাদেরকে সময় দিচ্ছে এবং ডিফারেন্ট এক্সপার্টিজ আছে আর কি। সিপিএ, অ্যাটর্নি, কমার্শিয়াল রিয়েল এস্টেট ব্রোকার, সবার সাথে আপনাদের কানেকশন। হ্যাঁ, না সবাই আমাদের এই বোর্ডে আছে এবং তারা
প্রপারলি গাইড করছে দিকে আমরা নেক্সট লেভেলে যাচ্ছি। লাইক এইটা হলো নেটওয়ার্কিং ইভেন্টগুলো আমরা এভরি মান্থেই বিভিন্ন নেটওয়ার্কিং ইভেন্ট করি, ব্রেকফাস্টের সময় করি, ইভিনিং লাঞ্চ অ্যান্ড লার্ন প্রোগ্রাম করি, পাশাপাশি এক্সিবিশনগুলো তো করছি। এইটা একটা এক্সিবিশন, বিজনেস এক্সপো আছে। আপনারা ইভেন্ট ম্যানেজমেন্ট, নট লাইক ইভেন্ট মানে সোশ্যাল কমিউনিটি ওয়ার্ক, এটা কমার্শিয়ালি আপনি ধরেন। আমরা লাইক কমিউনিটিতে মানে সবাই মেলা করছে, বৈশাখী করছে, একুশে, বাট আমাদের হলো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। আমরা বিজনেসটা আপফিল করার জন্য নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশি কমিউনিটি প্লাস হলো বাংলাদেশে যারা বিজনেস, এখানে কি আপনাদের যে ইভেন্টটা করছেন শুধু আমাদের কমিউনিটির লোকজন পার্টিসিপেট করছে নাকি বাইরে? না, এখানে সবগুলো বিদেশি অনেক আছে। গত বছরই আমাদের মোর দেন 40% বিদেশি কমিউনিটির মানুষ আসছে, বিকজ আমাদের পার্টনার অর্গানাইজেশন যারা আছে তারা বিদেশি, আমরা বাংলাদেশ। তো আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ এইটা সবার জন্য সেম ল যে বাংলাদেশি কমিউনিটির জন্য। বাট এজ এ অর্গানাইজার আমি বাংলাদেশি বা আমাদের অর্গানাইজেশন দেন বাংলাদেশিদের প্রায়োরিটি বেশি, কিন্তু ডিফারেন্ট কমিউনিটির মানুষ আসতেছে বা আসবে। তো আপনাদের এই ইভেন্টে কি এমন কিছু আছে যে কমিউনিটির কেউ যাবে, মানে এখানে পার্টিসিপেট করবে, সেক্ষেত্রে তাকে সে যে কথা বলবে, তো সেক্ষেত্রে এমন কি কিছু আছে যে হ্যাঁ আমি লয়ারের সাথে কথা বলবো বা বাড়ি বেচা কেনার ব্যাপার ক্ষেত্রে, সেক্ষেত্রে কি তাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাথে করে? লাইক হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। যদি আপনি রেডি থাকেন, আপনি বাড়ি কেনার একটা প্রস্তুতি, কারণ সবাই তো আর প্রস্তুতি নেয় না। তো আপনার যদি ট্যাক্স ফাইল করা থাকে, আপনার ট্যাক্স ফাইল ইমেইলে থাকবে, আপনি ইমেইলে নিয়ে যেতে পারবেন। যার সাথে কথা বলে আপনি কমফোর্ট জোন মনে করবেন যে না তার সাথে আমার কাজটা হতে পারে, রাইট ওয়েতে আপনি প্রি অ্যাপ্রুভাল নিতে পারবেন। সো আপনার ট্যাক্স ফাইল অথবা W2 যদি থাকে, আপনি সাথে না, আপনি অ্যাটলিস্ট ডিজিটাল ইয়েতে থাকলেও আপনি যে অর্গানাইজেশনের সাথে আপনার দেখলেন যে সে ইন্টারেস্ট রেট এরকম অফার করতেছে বা অন্যান্য জিনিসগুলো যখন হবে তখন আপনি তাকে প্রোভাইড করবেন। এটা ভালো, আপনি যদি ডকুমেন্টেশনগুলো নিয়ে আসতে পারেন। এটা যদি প্রিন্টেড না হয় আপনি ডিজিটালি নিয়ে আসেন, কারণ একটা টেক্সট ফাইল অনেক বড়। সো আপনি প্রিন্টেড নিয়ে লোড করবেন, আপনি ইমেইলে থাকলো তাকে আপনি ইমেইলে ফরওয়ার্ড করে দিলেন, দেন সে দেখে রাইট ওয়েতে আপনার প্রি অ্যাপ্রুভাল করে দিবে। এইটা একটা প্লাস পয়েন্ট, আপনি রাইট ওয়েতে পাবেন যদি আপনি ডকুমেন্টেশন নিয়ে আসেন আর কি। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আপনাদের ইভেন্ট থেকে যেই হেল্পগুলো পেলো কমিউনিটির লোকজন বা যারা বায়ার, তারা কি পরবর্তীতে আপনাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে আপনারা সেই ধরনের কোনো হেল্প করে থাকেন? হ্যাঁ, আমরা অবভিয়াসলি ধরেন বাঙালি কমিউনিটি তো ডেফিনেটলি কোনো না কোনো ভাবে একটু হেল্প করতে হয়। অনেক সময় টার্মস গুলা বুঝতে পারতেছে না, আমরা এজ এ অর্গানাইজার হিসেবে আমরা তাদেরকে সাপোর্ট করি। যে মানে কি ধরনের সাপোর্টটা করেন সেক্ষেত্রে? এটা হলো অ্যাটেন্ডিদের কোয়েকশন অনুযায়ী সাপোর্ট। ধরেন একজন ট্যাক্স ফাইল কি পরিমাণ হলে পরে কি ধরনের অর্গানাইজেশন অথবা সার্টিফিকেশন দেওয়ার ব্যাপারে, যে আমি এই কোম্পানির সাথে আদৌ কাজ করব কিনা বা এটা ভালো কিনা। সো এইগুলো তো স্বাভাবিক একটা কোয়েকশন থাকে। আর এজ এ ধরেন যেই ধরনেরই প্রশ্ন আসুক না কেন, আমরা চেষ্টা করি তাকে একটা সঠিক আনসার দেওয়ার। এবং আমরা যদিও এই প্রশ্নটা না বুঝি, আমাদের রিলিভেন্ট যে অর্গানাইজেশনগুলো বা কোম্পানিগুলো থাকে তাদেরকে আমরা ফরওয়ার্ড করি, কারণ আমি তো সবকিছুতে এক্সপার্টিস না। আই হ্যাভ নো আইডিয়া মোর অ্যাবাউট দিস দ্য রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। সো আমরা এক্সপার্টিসের কাছে ফরওয়ার্ড করে দিই, অ্যাটলিস্ট প্রতারিত হবে। রাইট। সো আমরা এই জায়গাতে চেষ্টা করি ভালো একটা ইনফরমেশনটা দেওয়ার জন্য, এবং যেন আপনি প্রতারিত না হন। মানে মেইন কথাটা হচ্ছে আপনি ইনফরমেশনের পাশাপাশি একটা ফ্রড লুককে আপনি রিকগনাইজেশন করলেন, হলো না। আমরা চেষ্টা করি ভালো, হ্যাঁ কাজ করতে গিয়ে অনেকটা নেগেটিভ পজিটিভ হবে, কিন্তু আপনাকে একটা ভালো লুক চয়েস করতে হবে বা ভালো অর্গানাইজেশন অথবা কোম্পানি চয়েস করে আপনি কাজটা শুরু করতে হবে আর কি। তো আমাদের সাথে যারাই আছে এতদিন থেকে করছে, আমরা কোনো নেগেটিভ এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই। আমরা চেষ্টা করতেছি আরো ভালো কিভাবে করা যায় আর কি, এই জিনিসগুলোতে আরো কিভাবে গভীরভাবে কাজ করা যায়। রাইট কাজটা করে দিতে। তো যারা এই যে আপনারা কাজগুলো করছেন, এটার আসলে সাকসেসটা কিরকম আপনাদের? যে লোক আপনার কাছে আসছে বাড়ি কেনার বা বেচা যেটাই হোক, কিনতে আসছে বা বিক্রি করতে, সেক্ষেত্রে আসলে কি ধরনের সাকসেস বলতে পারেন আপনাদের কিরকম? মানে এটা সবাই ধরে না, আমরা তো আর ডিরেক্টলি কোনো বিজনেসের সাথে ইনভলভ নাই। মানে আমরা জাস্ট ইনফরমেশনটা ট্রান্সফার করি, আমরা ডিরেক্টলি কোনো বিজনেসের সাথে কোনোভাবে ইনভলভ না। লাইক এইসবের ক্ষেত্রে জাস্ট আপনি এজ এ ধরেন আপনি আমার কাছে আসছেন, আমি একটা বাড়ি কিনতে চাই এই এরিয়ায়, আমার এজেন্টটা কে হলে ভালো হইতে পারে,
আমার আচ্ছা আপনারা সেই এটা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নট লাইক ইনফরমেশন যে আপনারা না, ডিরেক্টলি আচ্ছা আমরা আচ্ছা কোনো আচ্ছা বিজনেস করি না এবং আচ্ছা কারোর সাথে আমাদের বিজনেস ডিলিংস নাই। আচ্ছা আমরা হলাম জাস্ট এজ এ ভলান্টিয়ার অর্গানাইজেশন, আমরা ইনফরমেশনটা মানে যারা আপনার কাছে আসবে যে হ্যাঁ আমার এজেন্ট দরকার বা হ্যাঁ সেজন্য কি আপনাদেরকে কোনো একটা ফি আছে, চার্জ আছে না যে না না, বা আমরা উইদাউট ফি ছাড়াই আমরা এই কাজগুলো করি আর কি, আচ্ছা বেসিক ইনফরমেশন বাট এটা তো বিশাল, এটা অনেকেই জানে না, তো আপনার মাধ্যমে অনেক আমাদের দর্শকরা অনেক হেল্প পাবে এটাতে। আমরা কোনো চার্জ না, এনিথিং যদি কমিউনিটির মানুষ যে কোনো কাজেই আসে সেই হ্যাঁ, কাজগুলাই আমরা চেষ্টা করি যে কিভাবে প্রপারলি আচ্ছা। আমরা তাদেরকে ইনফর্ম করতে পারি, কারণ কমিউনিকেশন গ্যাপ একটা বিশাল ব্যাপার। বিষয়। তো ওই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি যে ইনফরমেশনটা প্রপারলি যায় কিভাবে। আচ্ছা আচ্ছা নাইস। আর যদি ধরেন এ ধরনের থাকে যে আপনি বললেন ইভেন্টে যে ইয়েগুলো হয়, কেউ হয়তো বেসমেন্ট ভাড়া দিয়েছে, হুম হুম তার কোনো ভায়োলেশন হুম আছে হুম 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 বাসার, এখন এই যে পারমিশনটা যে নিতে যাবে, হুম হুম তো পারমিশনটা নিতে গেলে আসলে কি ধরনের, একটু আমি জানতে চাই যে ভায়োলেশন আছে বা কেউ এটা লিগ্যাল না, রাইট? হুম হুম এখন যখন পারমিশন করাতে যাবে, হুম অলরেডি এটা আছে, হুম কেউ টেনেন্ট আছে ওখানে, হুম হুম হুম। তো সেক্ষেত্রে যখন পারমিশন নিতে যাবে আসলে কি ধরনের ইয়েটা ফেস করতে হয়? এটা হলো ওই যে ডিপার্টমেন্ট অফ বিল্ডিং তখন থাকবে, আপনার যে বিল্ডিং এর ডিজাইনটা আছে ওরা দেখতে পারে, এগুলা হুম, হুম, সব তাদের কাছেও আছে, ডিপার্টমেন্ট হুম, অফ হুম, বিল্ডিং হুম। এর কাছে। আপনি ওইখানে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো আপনি কিভাবে ফলো করতেছেন এটা একটা বিষয়। দেন তারা একটা আবেদন করবে কিভাবে এটা, কারণ এটা ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে এখন যদি ভাড়াটিয়া তো আপনি নাই, সবার বেসমেন্টে ভাড়াটিয়া আছে, এটা হুম, হুম, অস্বীকার করার কোনো হ্যাঁ। সুযোগ নাই। তো কিন্তু সেজন্য কি হিউজ একটা অ্যামাউন্ট না দিতে না হয়? না 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 না, এইটা নাই। জাস্ট আপনার তার নিয়মের যদি ভিতরে পড়ে যান দেন ডেফিনেটলি আপনি এটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কিন্তু কিন্তু এইটা হলো আপনার নিয়মের ভিতরে থাকতে হবে, যে যে আচ্ছা। টার্মস থাকবে তাদের যে বেসমেন্ট কিছু বিষয় আছে লিগ্যালি, এই জিনিসগুলো আপনার ম্যান্ডেটরি থাকতে হবে। দেন ওইগুলো যদি থাকে এটাতে টাকা পয়সা খরচ হওয়ার কোনো সুযোগও নাই এবং টাকাও চার্জ করে না যদি আপনি ভালোভাবে ইয়ে করেন আর কি। আর যদি একটু আমি যেটা দর্শকদের জন্য জানতে চাচ্ছি, ধরেন বেসমেন্টের এন্ট্রান্স অনেকের সময় করা থাকে না, হুম হুম হ্যাঁ, তো উইদাউট পারমিশনে যদি কেউ করে ফেলে হুম হুম। সেক্ষেত্রে আসলে কি ধরনের ইয়েটা করতে হয়? এটাতে খুব একটা হ্যাম্পারিং হয় না, আপনার তো করার থাকবে। আপনি ধরেন আপনি রেন্টেড না দেন কিন্তু আপনার নিজের ইউজের জন্য তো এই জিনিসগুলো লাগতেছে, সো হুম। ওইটার জন্য কোনো একটা প্রবলেম হয় না। আচ্ছা, যদি আপনি নিয়মের ভিতরে বানান, এইগুলো কিছু নিয়ম আছে, নিয়ম যদি মেনে আপনি কন্টিনিউ হুম। করেন কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়মের বাইরে গেলে আপনি ডেফিনেটলি এইগুলা ভাঙতে হবে বা অন্যান্য জিনিস নিয়েই তাকে ইন্সপেকশন করাবে, অর্থাৎ তাদের যে নিয়ম আছে ওই নিয়মের ভিতরেই আপনাকে থাকতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। এইটা এমন না যে বাংলাদেশি স্টাইলে আপনি বললেন যে না হয়ে যাবে, সিস্টেমটা আপনি System ফলো wise follow করে আর এই আসলে। দেশে হলো নিয়মের দেশ, আপনি নিয়ম। নিয়মের ভিতরে থেকে সবকিছুই করা সম্ভব। বাট নিয়মের দেশ, বাট অনেকে নিয়মের বাইরে গিয়ে কাজ করে। হ্যাঁ এইখানে হ্যাঁ, ম্যাক্সিমাম most মানুষই of the- হ্যাঁ হ্যাঁ, তো হুম। এটার কিছু করে নাই, আমরা সবকিছু চেষ্টা করবো একটু নিয়ম মতো চলতে, দেন আমরা আমাদের জন্য ভালো, কমিউনিটির জন্য ভালো, Of কারণ course. ডিফারেন্ট কমিউনিটি তো এই নিউ ইয়র্ক সিটিতে বা আমেরিকাতে বসবাস করছে। হ্যাঁ, তো মানে আপনাদের কাজটা আসলে একটু ডিফারেন্ট, আমি খুবই মানে ইন্টারেস্টিং, মানে সবাই তো আসলে রিয়েল এস্টেট মার্কেট নিয়ে কথা বলে বা ইয়ে নিয়ে, আপনারা হচ্ছে পুরো এটাকেই সাপোর্ট দিচ্ছেন, পুরো ইন্ডাস্ট্রিটাকেই আমরা পুরো ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দিচ্ছেন, এবং এটা নট তো অনলি বিশাল একটা ব্যাপার। ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড, এখানে কমিউনিটি কিও যাচ্ছে, দুইটা হুম, পার্ট আসছে। একটা হলো আমরা কি বলার চেষ্টা করতেছি বি2বি, অর্থাৎ বিজনেস টু বিজনেস একটা কানেকশন হচ্ছে, সেই সাথে বাংলাদেশ কমিউনিটির সাথে বা কমিউনিটি অ্যাটেন্ডি যারা থাকছে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে। Connect হতে পারছে। ইভেন কি কেউ কাজের জন্য একটা রিয়েল এস্টেট নতুন লাইসেন্স পাইছে, একটা ব্রোকার হাউসের সাথে তার পরিচয় হইতে পারে, ওইখানে তাকে হায়ারিং করতে পারবে। কেউ জব খুঁজতেছে কমার্শিয়াল রিয়েল এস্টেট, অনেকে এই ধরনের অনেক কিছু ঘটছে আর কি, বাট ওইগুলো আমরা হাইলাইট করছি না, যেহেতু আমরা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, আমরা ফোকাস দিচ্ছি একটা কমিউনিটি ফার্স্ট টাইম হোম বায়ারদের কি কি ফ্যাসিলিটি হতে পারে, কমার্শিয়াল রিয়েল এস্টেটে কি কি ফ্যাসিলিটি আছে, এগুলোই যেহেতু আমাদের মেইন টার্গেট। পাশাপাশি আরো ছোট ছোট অনেকগুলো কাজ হয় যেটা দৃশ্যমান না, কিন্তু মানুষ কোনো না কোনো ভাবে আমাদের কমিউনিটির মানুষ এটা দিয়ে মানে উপকৃত উপকৃত হচ্ছে আর কি। হ্যাঁ। তো এই যে আপনাদের কোম্পানিতে ধরেন আরো তো লটস অফ এজেন্সিজ আছে, মানে জি। রিয়েল এস্টেট এজেন্সি, তো সব মানে সবাইকে নিয়ে আপনাদের কাজ নাকি? জি 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 হ্যাঁ, জি। এটা একটু যদি ইয়ে না করে বলেন। মানে এখন তো আমি 500 কোম্পানি নিয়ে আসতে পারবো না, না যতগুলো মানে লটস অফ এজেন্ট আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ তো আপনাদের আওতায় হয়তো কিছু এজেন্ট আছে। হ্যাঁ, না আমরা আওতায় বলা ঠিক হবে না, আমরা সব এজেন্টকে যাদেরকে রিচ করতে পারি তাদেরকে আমরা Okay, okay. প্রপোজাল পাঠাই, ইনভাইটেশন পাঠাই, যে আসবে এখানে ম্যান্ডেটরি না আপনাকে আসতেই হবে, যে মনে করে তার এখানে যাওয়ার দরকার সে আসতেছে, যার মনে করেন দরকার নাই তারা আসবে না। সো এইভাবে আর কি, আমাদের সাথে অ্যাফিলিয়েটেড এইরকম কেউ নেই, কিন্তু আমরা সবাইকে ইনভাইট করি, যতজন আমাদের জানাশোনা অনেক
4 থেকে 500 মানুষ আছে এরকম রিয়েল এস্টেট এজেন্ট, আমরা সবাইকে ইনভাইটেশন করি। যারা আসে ওয়েলকাম, অনেক এজেন্ট আসতেছে, অনেক ব্রোকার হাউস আসতেছে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর কি। আপনার কাছ থেকে অনেক নতুন নতুন তথ্য জানলাম, দর্শকরা উপকৃত হবেন হোপফুলি। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সব থেকে ইম্পর্টেন্ট হলো আমরা দর্শকদেরকে বলতে চাই, যদি আপনারা যারা ফার্স্ট টাইম হোম বায়ার আছেন, বাড়ি কিনতে চান, এখানে আসলে ডেফিনেটলি আপনি কোনো না কোনোভাবে বেনিফিটেড হবেন। আর ডেফিনেটলি আপনি যদি বাড়িও কিনে থাকেন, বাড়ির ভায়োলেশন থাকে, অন্যান্য জিনিস থাকে, এই ধরনের ইনফরমেশন নিয়ে আসবেন। ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এইখানে থাকবে আপনাদের জন্য, এই সুযোগটা আমরা ইজিলি করছি। IRS এর মতো প্রতিষ্ঠান থাকবে, আপনার যদি কোনো প্রবলেম থাকে সেখানে সলিউশন করার সুযোগ আছে। সেই সাথে আমাদের অনুষ্ঠানটা হবে আগামী 16ই মে রোজ শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নিউ ইয়র্ক লাগোডা মেরিয়ট হোটেলে, এবং আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।